This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকার সম্পূর্ণ বলুন আর অসম্পূর্ণ বলুন, তালিকা প্রকাশিত হয়ে গেছে 28 ফেব্রুয়ারি। ভোটার তালিকা নিয়ে রাজ্যের বিরোধী দল নানা কথা বলেছিল, বিশেষত শুভেন্দু অধিকারী। যখন শুরু হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর একটা হাওয়া তুলে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে রাজ্যে প্রায় কয়েক কোটি রোহিঙ্গা রয়েছে এবং কয়েক কোটি বাংলাদেশি রয়েছে। আবার আই রিপিট ইট, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলায় সীমান্ত পেরিয়ে বা অন্য জায়গা থেকে কম করে কয়েক কোটি রোহিঙ্গা এসেছে এবং কয়েক কোটি বাংলাদেশি এসেছে। এবারে এসআইআর করার পর, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে ভোটার তালিকাটি বেরিয়েছে, তাতে কি দেখা যাচ্ছে? এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষত বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ একটা পদে থেকে এই যে মিথ্যাচারের রাজনীতি শুভেন্দু অধিকারী দিনের পর দিন করে যাচ্ছে, আমার প্রশ্ন হলো, এই প্রশ্নটা যে মাননীয় শুভেন্দু অধিকারী, আপনি তো এসআইআর শুরু হওয়ার অনেক আগেই বলে দিয়েছিলেন কয়েক কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি হচ্ছে ভোটার তালিকায় ঢুকে রয়েছে, এসআইআর হতে দিন, সব বাদ যাবে বলেছিলেন। একটু পুরনো বাইটগুলোকে একটু আপনারা চালান এবং চালিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন, এই যে শুভেন্দু অধিকারীকে আপনারা রাজ্য সরকারের মন্ত্রী, রাজ্য সরকারের নেতা, এদেরকে হচ্ছে আপনারা দুমদাম নানা প্রশ্ন করে দিতে পারেন। প্রশ্ন হলো শুভেন্দু অধিকারীকে কবে বলবেন? এটা তো শুভেন্দু করে বুক বাজিয়ে আপনাদের এতগুলো বুম, এতজন সংবাদ মাধ্যমের সাংবাদিকের সামনে, ক্যামেরা পার্সনদের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজ্যে কয়েক কোটি রোহিঙ্গা এবং মুসলমান অর্থাৎ বাংলাদেশি হচ্ছে যে রয়েছে, বাংলাদেশি রয়েছে। কিন্তু তালিকা বেরোনোর পর এবার তো জবাব শুভেন্দুকে দিতে হবে, এবার তো জবাব সুকান্তকে দিতে হবে, এবার তো জবাব শ্রমিক ভট্টাচার্যদের দিতে হবে। এক নম্বর প্রশ্ন যে শুভেন্দু ভাই, শুভেন্দু যিনি কথায় কথায় বলেন আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, ভাই শুভেন্দু, সে তুমি কিভাবে হারিয়েছ, অন্ধকার করে লোডশেডিং করে, ওসব সব জানা আছে, পড়তে দাও, লড়াই করো এবারে নন্দীগ্রামে, এবারে বোঝা যাবে কত ধানে কত চাল, সেটা তো অন্য পাঠ। কেউ ভাববেন না যে আমি শুভেন্দুর এই কথাগুলো, এই দাবিগুলোর কথা বলছি মানে আমি শুভেন্দুর বিরোধিতা করতে নেমেছি, না। প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো তুলেছেন একজন বিরোধী দলনেতা, তার মানে তিনি সরকারের অঙ্গ, তিনি দিনের পর দিন মিথ্যাচার, মিথ্যা কথা, ভুল তথ্য, অসত্য তথ্য দিনের পর দিন দিয়ে যাবেন, আর সাংবাদিকরা তাকে প্রশ্ন করবে না। এটা হয় কি করে? এটা হতে পারে না, এটা চলতে পারে না। শুভেন্দুর যদি সাহস থাকে তাহলে বলবে যে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলেছিল শুভেন্দু, বলেছিল মিনিমাম 1 কোটি 1.5 কোটি হচ্ছে নাম বাদ যাবে, সব ভুল ভাল ঢুকিয়ে রেখেছে। শুভেন্দুর জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে প্রথমেই যারা মারা গিয়েছে, যারা নাম কাটিয়ে দিয়ে অন্য রাজ্যে বা অন্য কোথাও চলে গিয়েছে, সব মিলিয়ে প্রায়
57 থেকে 58 লাখ নাম হচ্ছে এমনি বাদ গেছে। স্বাভাবিক, প্রত্যেকবার বাদ যায়। শুভেন্দু হচ্ছে আজকে এসআইআর এর দোহাই দিচ্ছে, মিথ্যাচার করছে, মানুষের কাছে ভুল তথ্য ধরে দিচ্ছে। প্রত্যেকবার ভোটার লিস্ট যখন কারেকশন হয়, এটা তো সারা বছর ধরে চলে, সারা বছরের হিসেব বা 5 বছরের হিসেব আপনারা দেখতে পাবেন যে কত নাম বাদ যাচ্ছে। মৃতরা, বাড়ির লোক এসেছে মৃতদের নাম কাটিয়ে যায়। ফলে এটা তো কোনো মানে কাণ্ডজ্ঞানীর মন্তব্য যে 1 কোটি 1.5 কোটি। প্রশ্ন হচ্ছে 1 কোটি 1.5 কোটি তো বাদ গেল না শুভেন্দু, বাদ গিয়েছে প্রথমে 58 লক্ষ, আর তারপরে এখন হচ্ছে 7 লক্ষের নাম হচ্ছে বাদ গিয়েছে, বা তারা হচ্ছে সন্দেহের তালিকা রয়েছে, এবং বাকি আরো কিছু নাম রয়েছে যাদের কিছু তথ্য ইত্যাদি হচ্ছে বাকি রয়েছে, এবং তার মধ্যে অনেক ডিসপ্যারিটি রয়েছে, অনেক ভুলভ্রান্তি রয়েছে কমিশনের। একজন কাউন্সিলর, তার নাম নেই, নৈহাটির কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সেই কাউন্সিলরের নাম নেই, তার মায়ের নাম নেই। আবার আরেক জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে যে এই আমাদের বোলপুরে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে তৃণমূলের নেতার নাম নেই, তিনি দীর্ঘদিন ধরে সেখানে বাস করেন। তো এই ধরনের ঘটনা ঘটছে, এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। বিএলওরা পরিষ্কার বলে দিচ্ছে, বিএলওরা বলছে যে আমরা তো যারা বৈধ ভোটার তাদের নাম ইনক্লুড করে দিয়ে তারপর দিয়েছি, এই নামগুলো বাদ যায় কি করে? অর্থাৎ একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কমিশন বিজেপির নির্দেশে চালিত হয়েছে। কোথাও হচ্ছে কাউন্সিলরের নাম কাটা যাচ্ছে, কোথাও তৃণমূল নেতার নাম কাটা যাচ্ছে, যারা নির্বাচনে লড়াই করছে, তারা নির্বাচনে লড়াই করে জনপ্রতিনিধি হয়ে এসছে, তাদের নামও কাটা যাচ্ছে। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার কিন্তু, যে এই 1-1.5 কোটির খেলা সব শেষ হয়ে গেছে। 2 হচ্ছে এই যে অ্যাডজুডিকেশন বলে হচ্ছে যে শব্দটা হচ্ছে যে ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু বুমেরাং হবে। তার কারণ যাদের যাদের নাম রয়েছে তারা প্রত্যেককে দেখাবেন, তথ্য দেখাবেন, নিতে হবে। হাইকোর্টের বিচারপতিরা বসে আছেন, এবার আর হচ্ছে এসব জালিয়াতি চলবে না। কমিশনের নেতাদের বিজেপির কথায় নামানো ওঠানো করা যাবে না। ফলে যে 7 লক্ষ নাম আছে সেই নাম নিতে হবে। ইভেন যে 58 লক্ষকে নাম বাদ গেছে, অনেক ক্ষেত্রে হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু নাম বাদ গেছে, থাকা সত্ত্বেও বাদ গেছে। ফলে এই নতুন ভাবে যখন আবার একবার হচ্ছে যে পুরো বিষয়টি রিভিউ করা হবে, বিচারপতিরা হচ্ছে যে কমিটিতে রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুন করে ভাবতে হবে। এবং যাদের নাম নেই তারা নিশ্চিন্ত থাকুন, বেশিরভাগ মানুষের 98% মানুষের নাম উঠবে, বৈধ ভোটারের নাম উঠবে, কিছুতেই বিজেপি আটকাতে পারবে না। একদম পরিশেষে বলি, এসআইআর হোক, যারা ভারতবর্ষের কিংবা বাংলার হচ্ছে মানুষ, তারা ভোটাধিকার পান, এ নিয়ে কোনো কথা নেই। কিন্তু এইটাকে, এসআইআরটাকে সামনে রেখে বিজেপি বাদ দেওয়ার খেলা এবং রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জেতার একটা হচ্ছে যে অপচেষ্টা করেছিল। এ দেখুন অপচেষ্টা কিভাবে বেরিয়ে পড়ে। এই যে কেজরিওয়ালদের দিল্লি জয় করার জন্য, কেজরিওয়ালদের হাঁটিয়ে দিল্লি জেতার জন্য প্রথমে কি করলো, মনীষ সিসোদিয়া, তারপর এক এমপি, তারপর কেজরিওয়ালকে ঢুকিয়ে দিল। হাতে ক্ষমতা রয়েছে, রাষ্ট্রে ক্ষমতা রয়েছে, অমিত শাহ ধরে ঢুকিয়ে দিল নরেন্দ্র মোদী। এবারে বলা হচ্ছে দিল্লির হাউস খাস আদালত পরিষ্কার বলে দিল, কেজরিওয়াল, সিসোদিয়া সহ 23 জন নেতার বিরুদ্ধে যে মামলা, যে ধারা দেয়া হচ্ছে, সব কটা হচ্ছে তথ্য নেই, প্রমাণ নেই, এবং এমনকি সাক্ষী নেই, পুরো মামলাটাই খারিজ করে দিয়েছে। ভাবুন বিজেপি কত বড় সাপের মতো একটা দল, যারা ক্ষমতায় থাকার জন্য একটা সিটিং চিফ মিনিস্টারকে পর্যন্ত অ্যারেস্ট করে ঢুকিয়ে দেয়, আর তার সঙ্গে এসআইআর করে দিল্লিতে 72 লক্ষ, দিল্লির মতো ছোট রাজ্যে 72 লক্ষ বেশি হচ্ছে নাম বাদ দিয়ে
সেখানে হচ্ছে জিতেছে, কষ্টের জেতা। কিন্তু এভাবে কি সংসার ধরে রাখতে পারবে বিজেপি? বাংলায় হার দিয়ে বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু হবে। এসআইআর আবার বলছি, এসআইআর তার মূল মেরুদণ্ড হবে। এসআইআর দিয়ে বধ করতে চেয়েছিল তো বাংলাকে বিজেপি, এসআইআর দিয়েই হচ্ছে যে বিজেপি বধ হবে এবং বাংলার বিধানসভা নির্বাচন থেকে বিজেপির অন্তর্জলি যাত্রা শুরু হবে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.